আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, তোমার নামটা কি? মোহাম্মদ শাওন। মোহাম্মদ শাওন। তোমার নিজ জেলা কোথায়? নিজ জেলা টাঙ্গাইল, টাঙ্গাইল। কোন থানা? গোপালপুর থানা। গোয়ালপুর থানা। যাই হোক, আমি তো তোমাকে অনেক কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি আসলে তোমার সাথে কিছু কিছু আলোচনা করার জন্য। এই যে তোমার যে পায়ের যে অবস্থা, দুইটা পাও নাই, এই পাও দুইটা কিভাবে তোমার? অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট। রাস্তা বাড়াতে যা সেদিন সাথে বাড়ি খেয়ে বাসের চাকরি। এটা কত সালে? এটা হলো 2009 সালে। 2009 সালে। তোমার আব্বু আম্মু কে কে আছে? আমার আব্বু আছে, আম্মু আছে, আর ছোট বোন আছে, ছোট ভাই আছে, আমার ছেলে আছে একটা, আমার ওয়াইফও আছে। ছেলে আছে? হ্যাঁ, মাদ্রাসা পড়ে, মার্চা করে। বছর চলে। এই যে তোমার কি এইভাবে চলাফেরা করতে অনেক সমস্যা হয় না? সমস্যা অনেকই হয়, সমস্যা বলতে হলে কিছু না, অনেক সমস্যা। কি করুন, গরিবের কপালে যা আছে তাই, সেটাই মানে সেটা নিয়ে জীবন যুদ্ধ করে বাঁচতে আছে। তোমার পাওটা এইভাবে পাওটা অ্যাক্সিডেন্ট কোথায় করছিলা, কিভাবে করছিলা? এটা হলো শাহবাগে যে শিশু পার্কের গেটের সামনে। হ্যাঁ। রাস্তা পাড়াতে যা সেনজির সাথে বাড়ি খেয়ে আমি রাস্তার মাঝখানে পড়ে যাই গা। এরপরে এই লগে লগে বাস আসে, মানে আমার পাওয়ার উপরে চাকা উঠে জায়গা। তার জন্য এই এরকম করে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমার আব্বু, আমার কাকা, আমার আব্বু অবস্থা খুব ভালো ছিল না, আমার মা অবস্থা ভালো ছিল না, তারা অজ্ঞান হয়ে গেছে গা, সেন্স অবস্থা হারাই গেছে গা। আমার কাকার আয়া হাসপাতাল আমাকে ধরে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাইছে। তার মানে অ্যাক্সিডেন্ট করার আগে তুমি ফুললি সুস্থ ছিলা? আমি সুস্থ ছিলাম। এটা কত বছর আগে? এটা হচ্ছে যে মানে বললাম 2009 সালে। 2009 সালে। ওই মানে আজকে বছরে, আজকে বর্তমানে 16 বছর হয়েছে। 16 বছর হয়েছে। 16 বছর। তো এই 16 বছর তুমি ভাইয়া এইভাবেই চলতেছো? না, 16 বছর, আমি 6 বছর, আমি 7 বছর ধরে আমি বাসায় ছিলাম। মানে আমার বাপে মানে যতদিন তার ছিল, ব্যবসা ছিল, ফলের ব্যবসা ছিল, এতদিন ধরে আমার বাপে চালাইছে আমারে। পরে আমার একটা এই পাওটা মানে ইলিফেনশন হয়ে গেছিল গা। এই পাওটা আমার এই যে ইলিফেনশন হওয়ার পরে আবার আমার রাস্তায় নামতে দিচ্ছে। রাস্তা নেমা আমার বাপের এই সময় সামর্থ্য ছিল না ওষুধ কিনা। ইনফেকশন হওয়ার পরে তুমি আবার রাস্তায় নামছো। এখন কি তোমার ইনফেকশনটা কি ফুললি ভালো? আল্লাহর মতো ভালো হয়েছে ইনশাল্লাহ। এটা বোধহয় এখন তার কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই, কিন্তু বলছে এটার ভিতরে কোনো মানে পরিষ্কার করে মানুষ সবসময় ই করে রাখতে, পরিষ্কার করে রাখতে। মানে এই যে এই জায়গাটায় একটা রাবার জাতীয়, জুতা জাতীয় কিছু ব্যবহার করা যায় না? এটা আমি কোনো সহজে মাঠে রাখি না, মানে সবসময় আমার কাজ করার সময় আমার এই পাউডার হামলায় থাকে, আর এই পাউডার আমার জিন্সের প্যান্ট থাকে তো, এই কারণে কিছু বুতা বুতা লাগে না। এই পাউডার আমার বাইরে থাকে, এই কারণে এই আর এটা। তার মানে হাঁটার সময় তুমি এক পাও ইউজ করো? না, মানে এক সাইড, এক সাইড ইউজ করো? এক পাও মানে এক পাশা ইউজ করি, মানে বৈশা তো এক পাশ, এক পাওটা ইউজ করে আর পাও দ্বিতীয় পাও রিসিভ করো না? এটা আমার একটা আলগা। কারণ এটা যদি তুমি কোনো দিন আল্লাহ না করো কোনো ধরনের সমস্যা হয় ইনফেকশনে, তাহলে তোমার জন্য তো এটা একটা বড় ধরনের একটা এইটার ঘরে ওখানে কোনো কিছু ই করা যায় কিনা, হয়তো বা তোমার কৃত্রিম পাও তো লাগানোর সিস্টেম আছে না? ওটা আঁঠু লাগবে, মানে হ্যাঁ, আঁঠু মানে 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 আমার আঁঠু নিচে যে অনেকেই তো আমরা দেখি যে কৃত্রিম পাওয়ার সাহায্যে যারা চলে, এই ধরনের কোনো যোগাযোগ করছিলা? আমি এরকম বিষয় কেউ লোকে দেখা হয় না, আর কেউ জানি না। আমার জানা মতো আমি যেতে পারি, মানুষ মানুষ আরো আমার মতো প্রতিবন্ধী আছে, তা আরো নিচে পাও, আরো নিচে পাও কাটা গেছে, এটা আলগা বল লাগা চলতেছে। কিন্তু আমার তো আটু কইছে, তখন আমার বুঝের মধ্যে একটা সাধারণ একটা লাঠির লোক আমার পাও তো কথা শুনবে না, তাহলে লাঠি লাঠির জায়গা রাখার ধারণ ক্ষমতা নাই। মানে এইটা আমার আঁঠু থাকতে হবে, আঁঠুর লোক আঁঠু থাকলে তাহলে ই করে লাগান যে আমার বলছে এরকম ভাবে। তো এখন এই যে চলতে ফিরতে তোমার যে সমস্যাগুলা হয়, এটা যদি তোমাকে কেউ, আমি ধরনের মনে করি যে একটা রিক্সা অথবা একটা দোকান অথবা বাসায় বৈশাখ থেকে কাজ করার মতো যদি একটা প্রসেস হয়, প্রসেসটা গ্রহণ করবা? ইনশাল্লাহ যদি আমি যদি অবশ্যই যদি পারি, তাহলে প্রসেস আমার অবশ্যই গ্রহণ করে। ফোনটা তো কয় না রাস্তায় আমি 10 জন হাত পাতি, তাহলে তো নিজের তো খারাপ লাগে, 10 জন 10 কথা কয়, খুব খারাপ লাগে আমার। সবাই তো সবাই 5টা এক সমান না, সবাই 10 কথা 10 সময় কথা বলবো। সেই সঙ্গে আমি তো নেশা বাহিনীও করি না, ইও করি না। আমার একটা ছেলে আছে মাদ্রাসা পড়ে, তার জন্য এত কষ্ট। যাই হোক, আল্লাহ দিছে তো আমি অনেক খুশি, আল্লাহর কাছে মেরাজ নাই। আল্লাহ একটা সন্তান দিছে, আমি এই সন্তানের মধ্যে দিয়েও তা অনেক কষ্ট করে আমি চলতো, আমি প্রস্তুত। কিন্তু
এই কষ্ট হনে এরকম যদি কেউ সাহায্য করতে অবশ্যই আমার আর কষ্ট না, আমার ভাগিদার খুব কম হয়ে যাবে। না, এটা এই যে তোমার এখানে চলাফেরা ইয়েতে তোমার অনেক কোনো সমস্যা হয়, অনেক কষ্ট না হলে তুমি এটা করতে না, মানুষের কাছে হাত পাততা না, হাত পাতা কোনো যুক্তিগত ছিল না। কিন্তু এখন তো বিপদে পড়তে হয়, তারপরেও তো নিজেকে একটু সেফ রাখতে হবে। তুমি এই যে গাড়িতে যেভাবে যাইতে হয়, গাড়ি চিপা চাপিতে যাইতে হয়, এটা কিন্তু একটা রিস্কই। অনেক রিস্ক, অনেক মানে জীবনের মায়া না ছাইরা, মায়া ছাইরা এই কাজটা করতে হয়। এটা আমি নিজেও জানি। এর লাগে এই জায়গায় আমি কোন সময় কি হবে আমি নিজেও বলতে পারি না। আল্লাহ কোন সময় ডাক কোন সময় কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট নিজেও বলতে পারি না। বলতে হলে এখন কি করা আছে, এখন আমার তো একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, এখন এই বাবা আমার বাচ্চাটার মুখের দিকে চাই, আমার এই রিস্কটা নিতে হয়। এখন তো সবাই তো এটাই চায় যে আমার বাচ্চা মানুষ হবে, আমার বাচ্চা বড় হবে। এখন তো তোমার আর জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই। হ্যাঁ, এটাই আমার এর থেকে আরো কিছু হবে। কারণ আল্লাহ যে তোমাকে এখন পর্যন্ত ফুল বডিটা ঠিক রাখছে, তোমার দুইটা পাওই নাই। একটা মানুষের সবচেয়ে দিল দুইটা হাত, দুইটা পাও। এই পাও দুইটাই তোমার যেহেতু নাই, মানুষের কাছে তো এখন যে কোনো ভাবে হোক তোমার চলতে হবে। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, যে আমার কাছে দেখার পর তোমার নিয়ে খুব লাগছে। আমার কথা হলো, তোমাকে একটা চেয়ার অথবা কোনো ব্যবসা এই ধরনের কোনো সুযোগ সুবিধা করে দিলে করতে পারবা কিনা? আমি করতাম আমার বলতে লাগি আমার এটাতে না বলে আমার একটা ব্যবসা, মানে একটা অটো রিক্সার ব্যবস্থা করে দিলে আমি একটা পরিস্থিতি মানে ই করতাম। মানে আমি নিজে কোনো সময় কিনা গাড়ি চালানোর আগে চালাইছি, ভাড়া চালাইছি। আমার এক মিস্ত্রি আমার শিখাইছে হাতে ধরা। আর অনেক কষ্ট হয়েছে মানে শিখতে আমার, যে একবার পুরো গেছি আস্তে আস্তে অটো রিক্সা? হ্যাঁ, রিক্সা আমি চালান শিখছি। আর মিশু তো চালাই পারি না, মিশু পায়ে বেরেক তো, আমার তো পাও না, আমি তো মিশু চালাই দেয় না একদম, মানে একদম বডি মিশুর মতন বানান যে হাতে বেরেক করে বানান। না, আমি এই ধরনের একটা জিনিস দেখছি, আমি একটা লোকের ভিডিও দেখছি, আমি তাকে চিনি, আমি তাকে জানি, তার সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক আছে। এই তোমার মতোই ওর দুইটা পাও নাই, দুইটা পাও নাই, এইভাবে অ্যাক্সিডেন্ট করছে। ওর মাঝে মাঝে ইলেকশন নিতে হয়। ওনার ব্যক্তিগত ইয়ার জন্য উনি একটা রিক্সা চালাইতো, আমরাই হেল্প করে দিয়েছিলাম। কিন্তু এখন উনি বর্তমানে ভালো অবস্থানে আছে আল্লাহর রহমতে। ওনার একটা ছোট করে একটা রিক্সা বানাই দেওয়া হয়েছে, যেমন রিক্সায় উঠতে সমস্যা হয়, নামতে সমস্যা হয়, হাই রিক্সায় বডিটা ছোট করে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো সুযোগ সুবিধা হলে করবা কিনা? অবশ্যই করবো, যদি এরকম সুবিধা, এটা তো কোনো ই না, তবে এটা মনে কাজও করবো নিজের, আর আমি খুশি হব, এটাই যে আমি কিছু পাই। যাই হোক, প্রিয় দর্শক, পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবেন, আমি ওনার বিস্তারিত জীবন বৃত্তান্ত আমি সবই দিব পর্যায়ক্রমে, যেহেতু ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।